কথা রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আবহে সন্দেশখালীতে নিলেন বাড়ি ভাড়া। রাশ টানতে এবার সন্দেশখালী হবে বিরোধী দলনেতার নতুন ঠিকানা। এখন থেকে থাকবেন মাঝের পাড়ায় বাদল দাসের বাড়িতে। এই বাড়িতেই তিনি কিন্তু থাকবেন মানুষের আস্থা ফেরাতে। এই বাড়িটাকেই তিনি কিন্তু বেছে নিয়েছেন। ইতিমধ্যেই তার বাড়ি ভাড়া নেওয়ার সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু এই বাড়িতে থাকতে শুরু করবেন শুভেন্দু অধিকারী। জমি জবরদখল থেকে ভোট লুট সহ একাধিক অভিযোগে বিদ্ধ শেখ শাহজাহান ও তার শাগরেদরা। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তুলেছেন সন্দেশখালীর মহিলারা। লোকসভা ভোটের আগে শাহজাহান বাহিনী যাতে নতুন করে অত্যাচার করতে না পারে তার জন্যই সন্দেশখালীতে থাকার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। কয়েকদিনের জন্য হলেও প্রতিবেশী হবেন শুভেন্দু অধিকারী। এতে যেমন বুকে বল পাচ্ছেন স্থানীয় মহিলারা, তেমনি পুলিশের ভূমিকায় ক্ষোভ। একই সঙ্গে হুমকির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এরকম একটা মানুষ ঘরটা ভাড়া নিয়েছে, আপনাদের এখানে থাকবে, কতটা মানে ভরসা পাচ্ছেন? দেখুন, ভরসা তো পাচ্ছি। এই যে সমস্যাগুলো চলছে উনি আসছেন, অবশ্যই ভালো লাগছে। দেখুন এখন তো শুভেন্দুবাবু আমাদের পাশেই থাকছেন। হুমকি ভয় সবই দেখাচ্ছে, কিন্তু উনি আসবেন বলে এখানে তো আমরা একটু ভরসা পেয়েছি। মিছিলে গিয়েছিলাম, ওখানে বলেছে যে কেন আসবে। কারা বলছে এটা? অন্য পার্টিরা বলছে যে আমরা তৃণমূলের পার্টি। কালকে ওই রেখা পাত্রের সঙ্গে বেরিয়েছিল। হ্যাঁ, ওরা বলেছে, হুমকি দিচ্ছে যে কেন আসবে। পুলিশ কি এখন গ্রাম মহিলাদের আপনাদের নিরাপত্তা দিতে কাজ করছে নাকি সে আগের মতো? পুলিশের কোনো দায়িত্ব নেই। আর শুভেন্দু অধিকারী বাড়ি ভাড়া নিয়েছেন, এই খবরেই খুশি সন্দেশখালীর মহিলারা। তাদের বক্তব্য, এবার তারা আস্থা পাচ্ছেন, ভোটের আগে তারা ভরসা পাচ্ছেন। কারণ ইতিমধ্যেই তারা যখন প্রার্থীর সঙ্গে বাইরে বেরোচ্ছেন তখন কিন্তু তৃণমূলের নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে, ফের তাদেরকে হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এখন শুভেন্দু অধিকারী এই সন্দেশখালীর বাড়িতে থাকতে শুরু করলে তারা ভয়মুক্ত থাকবেন, সেই তারা আস্থা ফিরে পাবেন এবং তারা ভরসা ফিরে পাবেন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।